নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কোন জায়েজ? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। মারাত্মক কথা। খাদিজা বলতেছে হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না। খাদিজা বলতে তো হুজুর আপনার উপর আল্লাহ নাজিল করেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়া সব পেলেন। আর যারা পড়লেন না কি শুনলেন? ঠিক মতো শোনেন। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার বলেন তো আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়? মাশাআল্লাহ। খাদিজা বললেন ও আল্লাহর নবী অনেক কিছু আল্লাহর নাই, যেটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি বলে আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও, আপনি বলেন তো বিয়ে হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদত পড়ছিল, যার নাম হলো মরিয়ম। যার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে ফিরে বাংলা বিয়ে তো বিয়ের আগে বিপদে পড়ছে জাকারিয়া নবী। তোরে কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরে জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় বলে আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলেন জাকারিয়া আদমকে আমি তৈরি করেছি বাবা ছাড়া, আর ঈসাকে বানাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোন মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোন মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি ওই সিস্টেম থাকতো তাহলে 14ই ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে আমার পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে। আল্লাহ নবী বলেন খাদিজা সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে নবী গো দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে যেরকম কখন? 1 নম্বর হলো দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার কাছে ছিল না, মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। তোরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যে মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি কত করে নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোনো জায়গাতে দরকার নেই।
আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সবাই বলবেন সব জায়গায় জানো, সব জায়গা। কিসের ঘরে? সংসদের কথা বললে আবার খুব এটা রাজনীতি করে বেড়াচ্ছে, দরকার নেই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? ওর কথা বলো, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? তো সব জায়গা বললে তো মারে ভোটের পেঁয়াজ হয়ে গেল। জোরে কথা ঠিক কি না? গলা খাঁকারে তো বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহ রাস্তে বসেন। এই সাইডে আর শত শত মানুষ দাঁড়াচ্ছে, একটু চাপা বসেন তো বাবা, একটু চাপা আসে, চাপা আসে সামনে দিকে একটু চাপেন। যারা বসে আছেন ভাইজান, এই তো সামনে, ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকান, সামনে একটু চাপা বসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাগলা ইয়ারও সামনে চাপছে করে, তোমার চাপে গেছি ই চাপলে বক্তা দিয়ে পাবি, পিছন যাও। কি রে, কারণ সব খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ, মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নবীর কাছে আসলেন। এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে নমস্কার। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। বোঝেন কলব? বোঝেন? আলা ইন্নাকা সাদিন ফি মুযগাতান ইযা সাবাহাত সাবাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহে 1 টুকরা গোশত আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে? মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? আমাদের মনের খবর কি ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কাছে যে ওষুধ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ আছে আছে, এই ওষুধ দিলাম। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কে খুশি আর বেজার কে? হ্যাঁ, শয়তান বেজার। আল্লাহু আকবারে শয়তান বেজার হয়। বাংলাদেশে যারা শয়তানের দল করে এরাও বেজার। ধরে কোন কথা ঠিক ছিল? আপনারা কি শয়তানের দল ভর্তি আছে? সাথে একটা তকবীর দেন তো দেখি কত জোরে পারেন। আল্লাহ খুশি করার জন্য। কাক খুশি করার জন্য? লিল্লাহি। বোঝা গেল বক্তা এক মেলেন। বক্তার সামনে হাজার হাজার আল্লাহর পাগল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে ডাক দিলেন। প্রথম শব্দ হলো ইকরা। ইকরা
পড়ুন। আল্লাহ রাসূল বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন নবী আল্লাহ পড়তে বলেছেন অথচ আপনি পড়বেন না কেন? না শব্দ 3 বার বললেন। রাসূল বলে জিবরাইল আগে জানতে হবে পড়ার ধরন কি। পড়ার ধরন না জানা মুসলমান পড়বি না তো। একদম বাগদম ঘরদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা কিন্তু মুসলমানের বাচ্চার শিক্ষা না। জোরে কথা বলেন না কেন? এটা কোনো মুসলমানের বাচ্চার শিক্ষা। আপনি মাসুম বাচ্চার হাতে মিথ্যার একটা গুদাম, মিথ্যার একটা ফ্যাক্টরি দিয়ে দিলেন। কি ফ্যাক্টরি? আইরে আইটি নাই ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে তাই না দেখা ভোজর মাছে। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আয় আয় মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষার ফ্যাক্টরি ভর্তি করে দিলেন। আপনি মনে করছেন বাবা হিসাবে আল্লাহ আপনি ছাড়বি? আল্লাহ আপনাকে ছাড়বে? এই বাচ্চারা তুমি কেন কোরআনী শিক্ষা না দিয়ে, আল্লাহর শিক্ষা না দিয়ে তুমি শয়তানি শিক্ষা দিলে? এই হিসাব দিয়ে তারপরে সামনে পাবা। তখন বাচ্চা বলবে কেরে তুই তো তোর কোনো পাওয়ার নাই, তোর বাপ দিয়ে গেছে প্রাইমারিতে, এখন তুই শয়তানি শিক্ষা করে শয়তান হয়ে গেছিস, এখন কি চাস? কয় আল্লাহ আমি তো জাহান্নামে যাবই, আমার বাপক শুয়ে দেন। ওই বাপের মুখের উপর পাও দিয়ে তারপর জাহান্নামে যাও। وقال الذين كفروا لا تسمع وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس الله أكبر। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। নবী বললেন আমার কোনো আপত্তি, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে এই পড়াটাই আমি পড়তে চাই। এই জন্য আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের বাংলাদেশে মাদ্রাসার তালা করতে গিয়ে ভিক্ষা করা লাগে, আর হাই স্কুলে যায় দেখেন সরকারি খরচে 4 তলা বিল্ডিং হয়ে গেছে। কথা বল না কেন্দ্র হয়, প্রাইমারি 3 তলা 2 তলা হয়ে গেছে। আর এগুলো মাদ্রাসার বিল্ডিং করা লাগে, শিক্ষকের 3 মাস বেতন বাকি। মাথা থাকে? তাহলে রাসূল বলল কি আর আমাদের বাংলাদেশে হচ্ছে কি? রাসূল বলতেছে ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, কোরআনের শিক্ষা দেয়। মিথ্যা শিক্ষা দিয়ে মাসগুলো যদি 50,000 টাকা বেতন নেয়, তাহলে কোরআনের শিক্ষা দিয়ে 90% মুসলমানের দেশে 1 লাখ টাকা বেতন হওয়া দরকার। খালি মাফে হয়ে করলে হয় না তো। কোরআনের 5টা আয়াত নাযিল হয়ে গেল, নবী আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না। নবী নিচে নেমে আসলেন, খাদিজাকে বললেন জামবিল উনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ নবীর বিবি খাদিজা বলতেছে নবী গো আমি খাবার নিয়ে গাড়ি হীরার মধ্যে যাচ্ছিলাম, আপনি গাড়ি হীরা থেকে নেমে আসলেন কেন? রাসূল বলে খাদিজা আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার উপরে কোরআনের 5টা আয়াত নাযিল করেছে। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ তার উপর নাযিল করলো, আমি খেয়াল করে দেখেছি ওই জুব্বা আপনি কোনোদিন পরেননি। ওই জুব্বাটা যত্ন করে একটা থলিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আমার বড় লোভ, আমি খাতে যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বাটা আমারে পরায়া কাফনের কাফন দিবে। ওগো আল্লাহর নবী আমার 2 নম্বর চাওয়া হলো আমার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। আমি খাদিজার 3 নম্বর চাওয়া হলো কবর থেকে সবাই যখন মাটি দিয়ে চলে আসবে এমন সময় 2জন ফেরেশতা আসবে। 2টা ফেরেশতা আসবে, নাম জানেন আপনারা? ফেরেশতার নাম কি? মুনকার নাকি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুদকে বা তখন কি বলিবে?
আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানি তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই গান গাইলে গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। এই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়ে দিবেন। এই তিনটা চাওয়া যদি আপনি পুরো করেন গো নবী, আমি আপনার হাতটা ছাইরা দিবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। এই রজব মাসে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বাল্লিগনা মানে কি? যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। মানে কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না, তবে হাসিনার দলেরা জানতো যে 41 সালে নাকি আমার নামাইতে জোরে কোন কথা দেখতে না, এমন জানিয়েছে সব শালা পলাইছে জোরে কোন কথা নেই, একদম নাই। বেশি মশান মারা যাবি না তো, আগামীকাল পর্যন্ত আমার বাঁচার গ্যারান্টি নেই। আর তোমরা বলে 41 সাল। দেখেন রজব মাঝখানে একটা শাবান, তারপরে রমজান, একটা মাস পাড়ি দিলে রমজান মাস। অথচ রাসূল বলতেন বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। নবীও জানে না কে কখন মরবে। নবী যদি জানতো তাহলে কেন বললেন, খাদিজা যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে তাহলে তোমার তিনটা চাওয়া আমি পুরো করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে 4টা কন্যা, জোরে বলেন কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন? খালি মেয়েরা ফাতেমা রস শুনবার চাই, যত জায়গা রস করবার চাই খালি বলে ফাতেমা রস করবে, হুজুর ফাতেমাকে। আর মেয়ে নেই নবীর। নবীর একটা মেয়ের নাম হলো জাইনাব, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর সবচাইতে ছোট মেয়ের নাম হলো ফাতেমা। এক মায়ের পেট থেকে এই 4টা মেয়ে হয়েছে। এক মায়ের পেট থেকে, মায়ের নাম হলো খাদিজা। তোর মায়ের নাম কি? নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে।